ফাটা ফুটা নাই তো, দেখ ভালো করে। এই মেশিনটা আমি দারাজ থেকে অর্ডার করি, দই মেকার মেশিন। তো এটা আমার কাছে দাম নিয়েছিল 431 টাকা ডিসকাউন্টের পরে। তো এই জায়গায় আমি দুধটা জাল দিয়ে একটা বলক দেওয়ার পরে একটা ছোট বাটিতে একটুখানি দুধ নিয়ে দুধের বীজ মানে দইয়ের বীজটা তৈরি করব। তো আমি ইউটিউবে দেখছিলাম দইয়ের বীজ নাকি এভাবে তৈরি করা যায় যদি দই না থাকে বাসায় এক্সট্রা। তো আমি ওটাই ট্রাই করতেছি, কারণ আমার বাসায় তখন কোনো দই ছিল না। তো হচ্ছে আমি মানে আমার এই জীবনে ফার্স্ট আমি দই বানাচ্ছিলাম, তাও আবার দইয়ের বীজ ছাড়া, তারপর আবার দইয়ের বীজটা তৈরি করার জন্য। তো আমি দেখলাম যে 2টা মরিচ দিয়ে দিলে নাকি হয়, আর লেবু দিলেও হয়, কিন্তু তখন আমার বাসায় লেবুও ছিল না, শুধু মরিচ ছিল। তার জন্য আমি মরিচ নিয়েই চলে গেলাম দইয়ের বীজ বানাতে। তো আমি ছোটো বাটিটা আর কি দই মেকার মেশিনে আমি বসাই দিচ্ছিলাম যে ওটার বীজ বানাবো তাই। তো এটা হচ্ছে আমি প্লাগে ঢুকিয়ে দিয়েছিলাম আগে, আর এই জায়গায় ইন্ডিকেটার লাইটটা জ্বলতেছিল। তারপর হচ্ছে আমি দইটা মানে ভালো করে বাটিটা ঢেকে দিব। ঢেকে দেওয়ার পর হচ্ছে ওয়েট করতে হবে আমাদের 5 থেকে 6 ঘন্টা। মানে আর যদি 5 থেকে 6 ঘন্টাও লাগে না, মাঝে মাঝে আবার 2 থেকে 3 ঘন্টায়ও দই জমে যায়। মানে কিসের উপর ডিপেন্ড করে আমি আসলেও জানি না। তো মানে এটা আমার ফার্স্ট টাইম। সেকেন্ড টাইম আমি আবার একটা দই বানাই, তো ওইটার হিসাব করে আর কি আমি এই কথাটা বলতেছি। এই যে আমার এই যে দইয়ের বীজটা একদম নষ্ট হয়ে গেছে। আমি 5 থেকে 6 ঘন্টা পর এটা বার করে দেখি দই তো একটু জমে, উপর দিয়ে সর জমে আছে, আর এত মানে মরিচের পুরো স্মেলটা ভিতরে ছড়ায় গেছে। আমি পরে আমার হাজব্যান্ডকে বললাম যে তুমি মিষ্টি দই ছোট একটা ডিব্বা নিয়ে আসো। আর এরপর আমি দুধটা জাল করে একটু ঘন করে তারপর হচ্ছে দুধের মধ্যে এই মিষ্টি দইটা পুরোপুরি দিয়ে তারপর হচ্ছে মিক্সড করে এটা আবার বসিয়ে দিচ্ছি। দিয়ে হচ্ছে আমি ঘুমাই গেছিলাম। দিয়ে ভোরবেলায় ওঠার পরে দেখি দইটা একদম সুন্দর মতো জমে গেছে। মিষ্টি দইটা খুব সুন্দর মতো জমছিল, কিন্তু এখানে একটা ভুল আমি করে ফেলছিলাম। সেটা হচ্ছে দুধের মধ্যে যেটা মরিচ দিয়ে আমি জমাতে চাইছিলাম, তো ওই দুধটা ফেলে দিব কিনা আমি এই ভেবে ওই দুধটাও আমি এই দইয়ের মধ্যে দিয়ে দিই। তো ওইটার জন্য একটা মরিচের একটা সেন্ট থেকে যায় মিষ্টি দইয়ের মধ্যে, এই জন্য খেতে একটু খারাপ লাগছিল।